আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকেও একটি নতুন আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনাদেরকে জানাবো যে কিভাবে আপনি একজন সুন্দরী পরীকে হাজির করবেন, যেটা খুবই সহজ হবে এবং কোনো রকম আপনার পেরেশানি ছাড়াই, কোনো রকম বাধাবিঘ্ন ছাড়াই আপনি সাকসেস হবেন এবং হাজির করতে পারবেন, এবং যে পরী দিয়ে আপনি পৃথিবীর সমস্ত রকমের কাজ আপনি করিয়ে নিতে পারবেন। তো সে সম্বন্ধে আজকে আমলটি অবশ্যই আপনারা ভিডিওটি দেখুন, এবং এখানে আমলের কথা বর্ণিত করা আছে এবং কিভাবে করবেন, কেমনভাবে করবেন, কখন করবেন, সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদেরকে বলে দেওয়া হবে। যদি আপনি সঠিকভাবে করতে পারেন, ইনশাল্লাহ তাবারক তাআলা আপনার কাছে একজন সুন্দরী পরী হবে। তো কিভাবে আমল করবেন সেটা আপনাদেরকে জানাবো। তার আগে যদি আপনারা আমার চ্যানেল নতুন হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। তো চলুন আপনি কিভাবে আমল করবেন। তো যদিও এই আমলটি আপনার নতুন চাঁদের প্রথম বৃহস্পতিবারে আমলটি করতে হয়, কিন্তু যদি আপনি নতুন চাঁদের প্রথম বৃহস্পতিবার না পান, তো যে কোনো আপনি বৃহস্পতিবার থেকে আমলটি করতে পারেন। তবে আপনার জন্য বেহতার হবে, ভালো হবে যে আপনি নতুন চাঁদ থেকেই শুরু করবেন। তাতে কি হবে যে আপনার আমলটি খুব শীঘ্রই আপনার সাকসেস হয়ে যাবে এবং আপনি একজন সুন্দরী পরীকে হাজির করতে পারবেন। তো এর জন্য আপনি কি করবেন যে নতুন চাঁদের প্রথম বৃহস্পতিবার থেকে আপনাকে আমল করতে হবে, এবং আমল করার আগে আপনাকে কি করতে হবে যে আপনারা জানেন যে আমল করতে হলেই যে আপনাকে পরেজটা করতে হয়, অর্থাৎ জামালি জালালি যে পরেজ রয়েছে সেই পরেজটা করতে হয়। অর্থাৎ আপনাকে যত রকমের খারাপ কাজ আছে সেখান থেকে বিরত থাকতে হবে। খাওয়া দাওয়ার মধ্যে আপনার আমিষ জাতীয় খাবার থেকে আপনাকে বিরত থাকতে হবে, এবং আপনার দ্বারাই যেন কোনো কিছু আত্মহত্যা না হয় বা কোনো কিছু আপনার মৃত্যু না হয়, আপনার দ্বারাই যেন কোনো রকমের কারো ক্ষতি না হয়, এমনকি একটা পিঁপড়েও যেন আপনি না মারেন, সেই দিকে খেয়াল রাখতে হবে। তো এইসব জিনিসগুলো যখন আপনি পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করবেন, তো কি হবে যে আপনি পরেজগারিতা অর্জন করলেন, এবং পরেজ যদি আপনি করতে পারেন তাহলে আপনার আমল 100% কামিয়াবি হবেন, সেটা কয়েকদিনের মধ্যেই। তো কি করবেন যে প্রথম জুমেরাত অর্থাৎ বৃহস্পতিবার রাত্রে থেকে আপনার আমল করবেন। তো সেই দিন থেকে পরেজ শুরু করে দেবেন, এবং যখন আপনার রাত্রি হবে, একটু গভীর রাত্রি, মোটামুটি আপনার 10টা বা 11টা এরকম সময় হবে, যখন দেখবেন যে একটু গভীর রাত্রি সমস্ত মানুষ শুয়ে গেছে, তো সেই সময় আপনাকে আমল করতে হবে। এবং আমল করার জন্য আপনাকে নির্জন একটা কক্ষ লাগবে, একটা ঘর লাগবে, যে ঘরে আপনি ছাড়া কেউ প্রবেশ করবে না। যতদিন আপনার আমল চলবে সে ঘরে যেন কেউ প্রবেশ না করে, এদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। এবং যদি আপনার মনে হয় যে আপনি ঘর থেকে আপনি বাইরে আমল করতে বেশি ভালো পারবেন, বা আপনার ঘরে আশঙ্কা রয়েছে যে কেউ কখন চলে আসবে, তো আপনি সেটা বাইরে করতে পারেন, এবং আপনার ফাঁকা মাঠে সেখানে গিয়ে আপনি আমল করতে পারেন। তো যাই হোক, আপনি সে কামরায় আপনি কি করবেন, যখন আমল করতে বসবেন তো অবশ্যই আপনার আশেপাশে ধূপকাঠি জ্বালিয়ে নেবেন, আগরবাতি জ্বালিয়ে নেবেন, তাতে আপনার ঘরটা সুগন্ধিময় হবে। এবং আপনার চারপাশে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, যে কাফিরুন সূরা আছে এটা, এবং ইখলাস সূরা, ফালাক, নাস এবং আয়াতুল কুরসি। যদি আয়াতুল কুরসি না জানা থাকে তো এই 4 কুল দিয়ে আপনি আপনার চারপাশে একটি গন্ডি দিয়ে নেবেন, এবং গন্ডি দেওয়ার পর আপনি সেই গন্ডির ভিতরে বসবেন। বসার পর আপনি আমল করতে শুরু করবেন। যদি আপনাদেরকে বলে রাখি, যদি আপনার ঘর বন্ধ থাকে বা আপনার ঘরে যদি অন্ধকার হয়, আপনি যদি অন্ধকারে বসে আমল না করতে পারেন, তো আপনি মোমবাতি জ্বালাতে পারেন। কিন্তু যদি আপনার অন্ধকারে খুবই ভয় লাগে, আপনি মোমবাতি জ্বালাতে পারেন, কিন্তু যদি আপনি মনে করেন যে অন্ধকারে পারবেন, তো অন্ধকারেই করবেন, কারণ অন্ধকারেই করা বেশি ভালো। এবং আপনি যখন আমল করবেন আপনার ছোটখাটো ভয় লাগতে পারে, কিন্তু আপনি সেদিকে কখনো খেয়াল দিবেন না, কারণ যা কিছু আপনি আপনার সামনে ঘটবে সবগুলো হচ্ছে মিথ্যা, আপনাকে ভয় দেখানোর জন্য, বাস্তবে কিছুই নেই। তো অবশ্যই সেই দিকে খেয়াল না রেখে আপনি আমল করতে শুরু করবেন। তো আপনি কি পড়বেন যে সূরা যে আলাম নাসরাহ আপনার সূরা রয়েছে, এই আলাম নাসরাহ লাকা সদরক, এই সূরাটি আপনাকে পাঠ করতে হবে মাত্র আপনাকে 2100 বার, মাত্র 2100 বার পাঠ করতে হবে। তাতে আপনার কিছুটা সময় লাগবে, অবশ্যই লাগবে। আপনার সেই হিসাবে আপনি করবেন আমল,
যতটা হয় আপনারা আমল করবেন। যেহেতু শীতের রাত্রি আছে, আপনারা রাত্রি অনেক পাবেন, আমল শুরু করবেন। 21 বার পড়তে খুব বেশি হয়তো সময় লাগবে না, 2-3 ঘন্টা অবশ্যই লাগবে। তো আপনারা এইভাবে 2100 বার আপনি পাঠ করবেন। পাঠ করার সঙ্গে সঙ্গে আপনি সেখান থেকে উঠে যাবেন, উঠে আপনি ঘরে চলে আসবেন, বা আপনি মনে করলে সেই জায়গায়ও গণ্ডির মধ্যেও শুয়ে যেতে পারেন যদি আপনার কোনো ভয়ের আশঙ্কা থাকে। তো আপনি এইভাবে কয়েকদিন আমল করবেন। যদি আপনি সঠিকভাবে করতে পারেন 3 দিনের মাথায় আপনার কাছে আসতে শুরু করবে। তো আপনার সামনে একজন খুব সুন্দর পরী আসবে এবং আপনাকে কোনো শর্ত দেবে, সেই শর্ত আপনাকে খুব হিসাব করে শর্ত পালন করতে হবে। এবং কখনোই তাকে বলবেন না যে আপনি আমার সঙ্গে সব সময়ের জন্য থাকুন, আপনার কাছে সব সময়ের জন্য রাখবেন না। তাকে বলবেন যে আমি তোমাকে যখনই ডাকবো তোমাকে আসতে হবে, এইরকম আপনি তার সঙ্গে শর্ত করে নেবেন। তো সে আপনাকে কোনো একটা নিশানি দিবে এবং এই নিশানি আপনি ব্যতীত কেউ যেন না জানতে পারে। অর্থাৎ আপনার এই যে পরী হাজির হয়ে গেছে বা আপনার কাছে নিশানি দিয়েছে বা আপনি পরী দেখতে পাচ্ছেন, এই কথা আপনি কারোর সামনে কখনোই বলবেন না। এতে কি হবে, পরী আপনার কাছ থেকে চলে যাবে এবং আপনার বড় ক্ষতি হয়ে যাবে। তো এই দিকটা আপনি খেয়াল রাখবেন, আমল শুরু করা থেকে কেউ যেন না বুঝতে পারে, না জানতে পারে যে আপনি আমল করতেছেন। তো এইভাবে আপনি আমল করুন, দেখবেন 3 দিনের মাথায় আপনার কাছে একজন খুব সুন্দর পরী এসে হাজির হবে। আর যদি আপনার 3 দিনের হাজির না হয় তো আপনি আমলটিকে 41 দিন পর্যন্ত চালিয়ে যাবেন। 41-এর আগে আপনি কখনোই সেটা বন্ধ করবেন না, কারণ সকলের রুহানিয়াত সমান নয়, সকলের আমল করা সমান নয়। এর জন্য একটু বেশি সময় লাগতেই পারে, যেটাকে 1 চিল্লা বলা হয়। তো 1 চিল্লা আপনি চালিয়ে যাবেন, দেখবেন 1 চিল্লার মধ্যেই যেরকম ভাবে করুন না কেন আপনার কাছে অবশ্যই 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 আসবে এবং যাকে দিয়ে আপনি ফায়দা পৌঁছাতে পারবেন। তো অবশ্যই আপনারা আমল করুন, ইনশাআল্লাহ তাবারাকাল্লাহ কামিয়াব হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, আমাদের পাশে থাকুন। আজকের মতো এখানে দেখা হচ্ছে নতুন একটি আমল নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।